বাইক ছাড়া পথ চলা। 7 দিনের একটা রিজার্ভ ছিল আমার বাইকে। সো আফটার 7 ডেজ আমি রাস্তায় বাসে এবং লোকাল ট্রান্সপোর্টের খোঁজে খোঁজে মানে বের হয়েছি। এখন উত্তরা যাইতেছি, দেখি এখান থেকে উত্তরা যাওয়ার জন্য কি কি প্রসেসে যাওয়া যায়। আই মিন অফিসে যাইতেছি আর কি। সো রাইট নাও আছি রামপুরা ব্রিজ, হাতির ঝিলের কাছে। এখান থেকে আই থিঙ্ক অনাবিল অথবা সালসাবিলে করে চলে যাবো হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং। সো দেখি, আর রাস্তায় যেতে যেতে পাম্পগুলোর একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এই যে এখন এই বাসে উঠছি, এটা হচ্ছে গিয়া রায়দা। বাসা থেকে এই রামপুরা ব্রিজ পর্যন্ত একটা বাসে আইছি, তারপর এখন হচ্ছে আবার রামপুরা ব্রিজে আইসা দাঁড়াইছিলাম, কোন বাসে উঠতেছিলাম না, পরে রায়দাতে উঠলাম। ভালোই সুন্দর আছে বাসটা। এখন এখান থেকে সম্ভাব্য চেষ্টা করুন বাড্ডা অথবা নতুন বাজারে যেই স্টপেজ আছে, মানে যেখানে আমি যাওয়ার চিন্তা করতেছি ওই জায়গায় যাওয়ার, আর নাইলে একবার এটা দিয়েই চলে যাবো হচ্ছে আপনার ওই যে রায়দা তো আমার অফিসের একদম সামনে দিয়ে যায়, ওই যে আপনার ইয়ের সামনে দিয়ে যাব, উত্তরা আধুনিক মেডিকেলের সামনে দিয়ে যায়, আমি ওইখানে নেমে যাব। সো এই হইতেছে এখন পর্যন্ত আমার আপডেট। ওই যে রায়দাটা দেখলেন, ওই রায়দায় কইরা আমি আসলে হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, এখানেই আমার অফিস। সো আপাতত এইটা রাস্তা পার হইতেছি, আর অফিস এখান থেকে আরেকটু ভিতরে। সো হাইটা যাইতে হবে। আমি অফিসে যাই, দেন হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। তো আশা করতেছি আমার জার্নি বাই বাস এটা খুব শীঘ্রই শেষ হবে। সো ফাইনালি আমি আমার অফিসে পৌঁছাইছি, আর এখন ভাবতেছি যে যাওয়ার সময় অ্যাকচুয়ালি কী অবস্থায় পড়তে হবে। ইফতারের পর আমি আমার অফিস থেকে বের হব বাসার উদ্দেশ্যে। আর আসার যে পরিস্থিতি সেটা তো আপনারা দেখতেই পারছেন। আমি আসার সময় যেহেতু বাসে ছিলাম, বাসে সব সময় সিচুয়েশন অনুকূলে থাকে না, যার কারণে আমি বাইরের থেকে মানে বাসের ভিতর থেকে বাইরের পাম্পের যেই ফুটেজ ওটা নিতে পারি নাই। চেষ্টা করছিলাম যে ভিডিও নেওয়া যায় কি না, বাট সম্ভব হয় নাই। কিন্তু আমি যদি একটু মুখে আপনাদেরকে পাম্পের আপডেটগুলো দিই, একটা পাম্পের ভিডিও করা হয়েছে, সেটা হইতেছে যে মেরাদিয়া পাম্প। ওইখানে আমি দেখলাম যে ওটা ক্লোজ, ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে, ওইখানে কিছু নাই। দেন হচ্ছে আমি আস্তে আস্তে পাই হচ্ছে লিঙ্ক রোডে পাম্প। লিঙ্ক রোডে পাম্পটা দেখলাম যে ওইটাও ক্লোজ, মানে ওইখানে সিএনজি দিচ্ছে বাট তেল দিচ্ছে না। দেন ওইখান থেকে পার হলাম, পার হয়ে আমি আসলাম হচ্ছে আরেকটু সামনে, সেখানে আরেকটা পাম্প আছে। পাম্পটার নামটা আমার ঠিক মদিনা পাম্প এরকম কোনো কিছু একটা নামটা ভুলে গেছি। এটা উত্তর বাড্ডার কাছাকাছি একটা পাম্প। ওই পাম্পটাতেও আসলাম, ওইটাও বন্ধ পেলাম, ওইখানেও দেখলাম বাইক ঘুরাই দিতেছে, তেল নাই। দেন চলে আসলাম খিলক্ষেতে এখানে দুইটা পাম্প আছে। একটা দেখলাম যে বেশ বড় লাইন বাইকের, বিআরটিসি যে ডিপো, ওইটার পাশেই যে পাম্পটা আছে এখানে, এইটাতে বেশ বড় একটা লাইন। আর আরেকটা পাম্প যেটা আছে ওইটাতে দেখলাম হচ্ছে কি বাইকের একটা বড় লাইন, মানে তেল দিচ্ছে বাট অনেক লম্বা লাইন। দেন পার হয়ে চলে আসলাম। এর মধ্যে হচ্ছে আবদুল্লাপুর যাওয়ার আগে, মানে আমি যেহেতু মাস্কট প্লাজা থেকে ঘুরে যাই, মাস্কট প্লাজার আগে একটা পাম্প আছে, এখানেও দেখলাম বেশ বড় লাইন, তেল দিচ্ছে বাট লাইন। সো এইরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা আসি। এখন পরবর্তী কতদিন পরে এটা আসলে ঠিক হবে, এই পরিস্থিতিটা ঠিক হবে আমরা জানি না। তো আমরা যারা আসলে বাইক চালাই, যেমন আমি যদি আমার পরিস্থিতিটা একটু ব্যক্ত করি, সেটা হচ্ছে যে আমার প্রতিদিন
50 কিলোমিটার প্লাস বাইক রাইড করা লাগে শুধুমাত্র অফিসে যাওয়া এবং আসা, এই দুইটার কারণে। এর বাইরে যদি আমি অন্য কোনো দিকে মুভ করি, ইটস গোয়িং টু বি 60 প্লাস মাইল মানে কিলোমিটার। সো আমি চিন্তা করি যে আমার পরিস্থিতিতে যারা আছে তারা আসলে কিভাবে সার্ভাইভ করবে। সো ওইরকম একটা পরিস্থিতি থেকে আসলে আমি চিন্তা করি যে যারা এরকম লম্বা রাইড করে ডেইলি তাদের জীবিকা নির্বাহের জন্য, তারা আসলে কিভাবে সার্ভাইভ করবে। আমি যখন এই প্রবলেমটা শুরু হয় তখন আমার বাইকে বেশ কিছুটা তেল ছিল। প্রায় প্রবলেমটা শুরু হওয়ার পরেও আজকে মানে গতকালকে রাত পর্যন্ত আমি সার্ভাইভ করে রেখেছি। আজকে সকালবেলা যখন আমি মানে গতকালকে আমি অতটুকু চালানো হয়েছে যে আমি আজকে যদি অফিসে আসতাম হয়তো 10 থেকে 15 কিলোমিটার, আফটার দ্যাট আমার বাইকটা বন্ধ হয়ে যেত, বাইকটা আর চলতো না। সো তখন আমি একটা বিশাল হ্যাসেল নেওয়া লাগতো। তো এরকম পরিস্থিতিতে আমি আমার বাইকটাকে রেখে আজকে বাসে আসছি, এবং এই বাসে আসাটা আসলে কতদিন কন্টিনিউ করতে হবে আমি জানি না। আমি আশা করব খুব দ্রুত এই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে, আর আশা করব এই বিষয়টা খুব দ্রুত সলিউশন করার জন্য সরকারি পদক্ষেপ নেওয়া হবে। যদিও এখন একটা সরকারি পদক্ষেপ আনা হয়েছে, যেটা হচ্ছে রেশনিং সিস্টেম। প্রত্যেকটা গাড়ির মানে ভেহিক্যালের ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে মানে কতটুকু তেল দেওয়া হবে সেটা ধরে দেওয়া হয়েছে। বাট এটা আসলে এটাও একটা প্রবলেম, যেমন বাইকে যদি দেওয়া হয় প্রতিদিন 2 লিটার, এখন আমি প্রতিদিন তাইলে পাম্পে দাঁড়াইতে হবে তেলের জন্য। এবং মজার বিষয় হচ্ছে পাম্পে কিন্তু সিরিয়াল ছাড়া 2 লিটার তেল পাওয়া যেতেছে, ব্যাপারটা এরকম না। একটা লম্বা সিরিয়াল দিয়ে তারপর 2 লিটার তেল নেওয়া লাগতেছে। সো এই লম্বা সিরিয়ালের পেছনে চলে যেতেছে প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, অনেকে 3 ঘন্টা, এর চেয়েও বেশি। সো আপনি আপনার দৈনন্দিন জীবনে শুধুমাত্র পাম্প থেকে তেল নেওয়ার জন্য 2 থেকে 2.5 ঘন্টা অথবা এর চেয়েও বেশি সময় ব্যয় করতেছেন, তারপর 2 লিটার তেল নিচ্ছেন, আবার অফিস করতেছেন। এইভাবে আসলে আপনি কতটা ইজি ওয়েতে নিজেকে মানে মেনটেন করতে পারবেন। মানে সব কিছুর উপরে একটাই কথা, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যা চান সেটাই হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।